চলে এসেছে আজকে দুপুরের রান্না বান্না নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ছোট্ট দুইটা ইলিশ মাছ আমি ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই সাইডে হচ্ছে বেগুন কচু দিয়ে ঝোল করব। এই জন্য সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ, এই জন্য আমি শুধুমাত্র এখানে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে শুধু মেখে নিয়েছি, আর কোনো এক্সট্রা মশলা দিইনি। মাছটা কেটে রাখার জন্য এরকম রক্ত পানি বের হয়েছে, তো মাছগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে মাখিয়ে নেব। আর এই মাছগুলো আমি ভাজার জন্য রেখে দেব। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ইলিশ মাছ খেলে কিন্তু গা চুলকায়, আবার বেগুন কচু এগুলো খেলেও গা চুলকায়। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করলাম, বড় ইলিশ মাছ খেলে কিছুই হয় না, কিন্তু এই ছোট ছোট ইলিশ মাছ যখনই আমি খাই তখনই আমার গা চুলকায়। তাই আজকে ভাবলাম যে একদম সব চুলকানি একসাথে রান্না করব। দেখি কি অবস্থা হয়। আর এখানে হচ্ছে যে কিছু মাছ ভেজে নিব, এই জন্য হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে দিচ্ছি। ইলিশ মাছ গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে, এই জন্য একটু মাখিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে এখন খাওয়ার টাইম, এই জন্য আমি একদম গরম গরম মাছ ভেজে নিব। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই মাছ ভাজার সময় অনেক ভয় পায়। হাত দিয়ে না দিয়ে এভাবে কিন্তু এই হাতা দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে দিলে কিন্তু আর গায়ে ছিটা পড়ে না, কারণ হাতার মাধ্যমে যখন আমরা দিব তখন একটু দূরে থাকবো, এই জন্য কিন্তু আর গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা সেরকম ভয় থাকে না। এই জন্য এইভাবে ট্রাই করতে পারেন। আর এই সাইডটাই তো তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মাছ ভাজিটাও হয়ে এসেছে। একদম রাইস কুকারে ভাত দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে একদম গরম ভাতের সঙ্গে। একদম গরম গরম ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের তরকারি আজকে দুপুরে খাওয়া দাওয়া। আজকে হচ্ছে ব্লগটা আমি এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।